24টি স্টলের প্রতিটিতেই ইসলামিক বইয়ের পসরা। এমন চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে একেবারেই নতুন। অংশ নেয়া শিক্ষার্থীরা এই আয়োজনকে নিয়েছেন ইতিবাচকভাবে। দেশের সংখ্যাগরিষ্ঠ বলে নয়, সব ধর্মের মুক্ত চর্চার পক্ষে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম এর আগে কখনোই হয়নি। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, এখানে বইমেলাটাই আমাদের কাছে সচরাচর স্বাভাবিক একটা বিষয় হওয়ার কথা ছিল, যেটা এখন আমাদের কাছে একটি স্বপ্ন বাস্তবায়নের মতো। দেশে একটা ইসলামাইজেশনের প্রক্রিয়া চলতেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম নয়। তো অ্যাকচুয়ালি এটা আমরা খুবই হ্যাপি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা আয়োজন হচ্ছে। রাসূলের সুন্নাহ পালন করব, কিন্তু জঙ্গি ট্যাগ লাগাই দেওয়া হতো, জামাত শিবির ট্যাগ লাগাই দেওয়া হতো। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে এইরকম একটা মেলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে আরও এঙ্গেজ করা, তাদের ভিতরে জ্ঞানের বিচ্ছুরণটাকে ছড়ানো এবং তারা যেন একে অন্যকে বই গিফট করে, বই পড়ে, এই কালচারটা তৈরি করাই যাচ্ছে। ক্যাম্পাসে ধর্মচর্চার মতো শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চাও নিশ্চিত করতে চায় প্রশাসন। আর তাই ডাকসু নির্বাচনের লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন ঢাবি উপাচার্য। বললেন, নির্বাচনে নিশ্চিত করা হবে সর্বোচ্চ মতাদর্শের শিক্ষার্থীদের অংশগ্রহণ। ওই অর্থে আমাদের যেহেতু কোনো বায়াস নেই, আমরা চাই সবাই আসুক, ম্যাক্সিমাম সংখ্যক আমাদের শিক্ষার্থীরা আসুক, উৎসবমুখক পরিবেশ হোক এবং গণতন্ত্রের চর্চা হোক। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাবিতেও একই দাবি দানা বাঁধতে শুরু করেছে। আমরা কোটার বিষয়টা দেখবার জন্য একটা কমিটি করা আছে, তারা নিয়মিতভাবে দেখছেন। দেখার পরে আমরা এটা নিয়ে অলরেডি বেশ কিছু কাজ হয়েছে, এটা আলোচনার মধ্যে আছে। বৃহস্পতিবার শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত চলবে শীতকালীন এই বইমেলা। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলায় লেখক, গবেষক ও তারকাদের সঙ্গে আড্ডাসহ থাকবে নানা আয়োজন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।